নেটওয়ার্ক আর্কিটেকচার আজকে কি শিখবো আমরা? নেটওয়ার্ক আর্কিটেকচার, ঠিক আছে। নেটওয়ার্ক আর্কিটেকচারে প্রথম হচ্ছে আমাদের দুটো মেনলি জিনিস আছে, একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার, একটা হচ্ছে P2P, মানে পিয়ার টু পিয়ার, ঠিক আছে। P2P, পিয়ার টু পিয়ার, কি বললাম? আর একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার। ক্লায়েন্ট সার্ভার দেখো কিভাবে কাজ করছে বলছে। ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার একটি নেটওয়ার্ক মডেল। এই মডেলের প্রধান দুটি উপাদান হলো ক্লায়েন্ট এবং সার্ভার। এই আর্কিটেকচারের পয়েন্ট ক্লায়েন্টগুলিকে যে কোনো কাজ করার জন্য সার্ভারের ওপর নির্ভরশীল থাকে। ক্লায়েন্ট গুলো সার্ভার থেকে রিসোর্স এবং পরিষেবার জন্য অনুরোধ করে এবং এই সার্ভার এই অনুরোধের উত্তর দেয়। মানে এবার দেখো ক্লায়েন্ট কি বলছে। ক্লায়েন্ট হলো একটা ক্লায়েন্ট সার্ভার মডেল বা আর্কিটেকচারের একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। মানে তোমাদেরকে আমি বলেছি ক্লায়েন্ট কোনগুলো আর সার্ভার কোনগুলো। ধরো না, আমি তোমাদের একটা অ্যাপ রয়েছে, ঠিক আছে। অ্যাপটা কিসের অ্যাপ? জাস্ট ইমাজিন করো কোনো সরকারি অ্যাপ রয়েছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ, তোমরা কিছুদিন আগে এটা কিসের ফর্ম ফিল আপ করলে? তরুণের স্বপ্ন টিমটার তরুণের স্বপ্ন। তরুণের স্বপ্ন ওটা একটা ফর্ম ছিল, ঠিক আছে। তরুণের বানান কি ছিল? দিয়ে ছিল না? তরুণের স্বপ্ন। তরুণের যে স্বপ্ন অ্যাপটা ছিল সেটা কিসের অ্যাপ ছিল? ওটা কি বলে ভেরিফাই করছিল আমাদের ভেরিফাই। ভেরিফাই বলতে কিসের ভেরিফাই করার জন্য? আমাদের ওই কি বলে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা, আমাদের আধার কার্ডটা আর নাম্বারটা, বাস। হ্যাঁ, সেটা তোমাদের স্কুলের সামনে 10,000 টাকা দেবে, এটাই তো? ঠিক আছে, 10,000 টাকা দেবে, সেটার জন্য তোমাদের একটা ভেরিফাই করা ছিল। সেটা তোমাদের পার্সোনাল ভেরিফাই বলতে, যে ধরো না তোমরা ফর্ম দিয়েছো জমা, সেটাতে যদি কোনো রকম ব্যাংকের প্রবলেম থাকে, আগে এসব জিনিস ছিল না, কারণ কি আগে এসব না থাকা আর এখন এই সিস্টেমটা তৈরি করেছে খুব ভালো সিস্টেম। কারণ আগে কি হতো বলতো, কেউ ব্যাংকের নাম্বার দিল, কারো অ্যাকাউন্ট বন্ধ থাকে, কারো আধার কার্ডের প্রবলেম থাকে, লিঙ্ক থাকে না, সেগুলো বহুত প্রবলেম আসতো। যার কারণে এই অ্যাপটা খুলেছে সরকার, যেটাতে ভেরিফাই করতে পারবে যে হ্যাঁ তোমার ঠিক আছে কি না আছে। যদি কোনো রকম ভুল থাকে তাহলে স্কুলে যাবে, সেটা তোমাদের সংশোধন করে দেওয়ার ব্যবস্থা হবে। এটা হচ্ছে নিয়ম। তো যার কারণে এই অ্যাপটা কাজ করছে। তো এবার এই অ্যাপটা কিভাবে কাজ করবে? প্রথম হচ্ছে তোমরা কোনো ইনপুট দিলে, সেটা কোথায় ইনপুটটা দিচ্ছ? এটা তুমি ক্লায়েন্ট এসে ইনপুটটা দিচ্ছ। এবার যে ক্লায়েন্ট ইনপুটটা দিলে তোমার এখানে, যে সেটা কিভাবে প্রসেসিং করবে, সেটা সার্ভারে যে প্রসেসিং করবে। মানে যেমন হচ্ছে সার্ভার কোথায়? সার্ভারটা হচ্ছে একটা ডোমেন, ঠিক আছে। কি বললাম? একটা ডোমেন। আমরা ধরো না তোমাদেরকে যদি বলি গুগলের আমরা কি সার্চ করি? গুগল সার্চ করি, ঠিক তো? হ্যাঁ, গুগল বানান ঠিক লিখলাম তো? হ্যাঁ, গুগল। এই যে গুগল গুগল যখন সার্চ করছি তখন আমরা গুগল লিখি, কিন্তু এই গুগলের ক্ষেত্রে আমরা আরো একটা জিনিস, আমরা কি এর কখনো এটা কি নাম ব্যবহার করি বলতো? জাস্ট ডোমেন নেমটা ব্যবহার করি। এর পিছনে আরো একটা নাম থাকে, যেটা হচ্ছে আইপি অ্যাড্রেস সহ বা ডোমেনের আমাদের সার্ভার নেম। সেটা কি থাকে? যে তোমরা নোটিস করেছো একটা লিঙ্ক থাকে, HTTPS, তারপর ডবল স্ল্যাশ এরকম ভাবে থাকে, তারপর কি থাকে যে google.com এরকম ভাবে প্রত্যেকটা সার্ভারে। এটা তো ছোট হলো, কিছু কিছু আরো অনেক বড় থাকে লিঙ্ক। সেই যে আমাদের এত বড় একটা নাম মনে রাখা কি সম্ভব সবসময়? বা লিখতে কি ভালো লাগবে? একটা বিরক্তকর লাগবে। তুমি জাস্ট একটা সার্চ করবে কোনো জিনিস, তা বলে তুমি তখন সার্চ করছো এত বড় একটা জিনিস। এই যে এত বড় জিনিস সার্চ করার জন্য আমরা এগুলো বাঁচার জন্য আমরা কি সার্চ করি? যে শর্টের ডোমেন নেমটা বা আমরা যে ওয়েবসাইটের নামটা দিয়েছি সেটা সার্চ করি, অটোমেটিক আমাদের পেয়ে যায় যে সেটা অ্যান্সারটা যেটা খোঁজার চেষ্টা করছি সেটা পেয়ে যায়। এখানে তারপরে আসছে দেখো যে সার্ভার কিভাবে কাজ। সার্ভার হলো ক্লায়েন্ট সার্ভারের মডেল, একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যে কম্পিউটারে সার্ভার প্রোগ্রামটি রান করে এবং সেই কম্পিউটারটিকে সার্ভার কম্পিউটার বলে। মানে কি, যে প্রোগ্রামটা আমরা যে এই জিনিসটা সার্চ করছি, এখানে যে তরুণের স্বপ্ন আমরা ওয়েবসাইটটা খুললাম, তখন আমরা কি করি? ধরো না তোমার ডিটেলস দিলাম, আধার কার্ড ডিটেলস, মোবাইল নাম্বার ডিটেলস, এগুলো দিই এবং তার সাথে ওটিপি দিচ্ছি, এবং সেই জিনিসটা নিয়ে ওরা কি করছে? সার্ভারের প্রোগ্রামটাকে রান করছে। যেন এখানে তোমার নামটা দিয়েছে বা তোমার আধার কার্ড নাম্বার দিয়েছো বা হচ্ছে তোমাদের স্কুলের আইডি দিয়েছো, সেই যে আইডিটা দেওয়ার পরে সেটা কি করছে? প্রসেসিং করছে। কিভাবে প্রসেসিং করছে? যে তোমার ডিটেলস কি রয়েছে, তোমার নিখোঁজ কোন জায়গা বলে পঞ্জি, কি বলে ওটাকে? ওটা তো বলে পঞ্জি বলে তো, কি বলে? পুঁজি বলে তো। এই যে যেমন হচ্ছে তোমার জন্ম পঞ্জি, ঠিক আছে। তো সেই জিনিস সম্বন্ধে তোমরা অ্যান্সার পেয়ে যাচ্ছ। তোমাদের একটা নেটওয়ার্কের ব্যাপারে একটা জিনিস বলেছি। কটার সময় ঘুমাও রাজ? আমি স্যার 10:30 খাবার খাই, 11টা বুঝে। আরে হ্যাঁ স্যার, আমি 11:30। 11:30 তো ঘুমাও, তখন ঘুমাতে সহজে মাঝে মধ্যে বলো। ঘুমাতে আমার তো ঘুম চলে আসে কেন যে আব্বা নড়তে মোবাইলটা নিয়ে কিছু 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 ব্যক্তি, ঠিক আছে তুমি কি বললে তোমার আব্বা মোবাইল নিয়ে নেয় বলে তোমার ঘুমটা চলে আসে। কিছু কিছু ব্যক্তি থাকে রাত 12টা 1টা 2টো পর্যন্ত জেগে থাকে, যেমন তোমাদের একটু পুরো একটা সে শান্তিন, সে সকাল 7টার সময় ঘুমাচ্ছে। এবার একটা কথা কি বলতো, এখনকার টাইমে ঘুম আসার জন্য কি লাগে বলতো? মোবাইল। মোবাইল। ঘুম আসার জন্য মোবাইল, ঘুম যাওয়ার জন্য মোবাইল। সিম্পল কথা, ঘুম তোমার চলে আসবে সাথে সাথে একটাই উপায়, নেট অফ করলে এখন ঘুম আসে। আগে কি ছিল বলতো? লাইট অফ করলে ঘুম আসতো, এখন আসে নেট অফ করলে ঘুম আসে। রাতের বেলাতে নেট অফ করে দেবে, ঘুম চলে আসবে।
ভুলে গেলাম, ঠিকই বলেছো। এবার P2P কি বলছে? P2P বা পিয়ার টু পিয়ার আর্কিটেকচার একটি নেটওয়ার্ক। এই মডেলের প্রতিটি নোড অর্থাৎ পিয়ার সম্মান, দায়িত্ব ও ক্ষমতা নিয়ে কাজ করে। এই নোড গুলি সরাসরি একে অপরের সাথে তথ্য বিনিময় করতে পারে। আর্কিটেকচারের কোনো কেন্দ্রীয় সার্ভার থাকে না, তাই নোডগুলি পরস্পর সরাসরি যোগাযোগ করে এবং রিসোর্স ভাগাভাগি করে। পিয়ার টু পিয়ার আর্কিটেকচার প্রধানত প্রধান উপাদান হলো পিয়ার। আর এই পিয়ার হলো নোড বা ডিভাইস নেটওয়ার্ক অংশ, যেটা কি বলছে যে হিসাবে কাজ করে। প্রতিটি তথ্য প্রেরণ এবং গ্রহণ করতে সক্ষম কম্পিউটার, স্মার্টফোন এবার ট্যাবলেট। মানে কি বলছে, তোমার সমানভাবে কাজ করে। তোমাকে একটা কথা বলছি যে কম্পিউটার, স্মার্টফোন আর ট্যাবলেট তিনটে জিনিস কি আলাদা আলাদা জিনিস? তুমি ভাবো কম্পিউটারে যেটা কাজ করতে পারবে সেটা তুমি স্মার্টফোনে কাজ করতে পারবে, যেটা স্মার্টফোনে পারবে সেটাও ট্যাবলেটে পারবে। ট্যাবলেট বল, খাওয়া ট্যাবলেটের কথা বল। না না, ওই ট্যাবলেট পাওয়া যায়, ঠিক আছে। ওই ট্যাবলেট বড় বড় চওড়া চওড়া হয়, ঠিক আছে। এই যে ট্যাবলেট, এগুলো প্রত্যেকটা জিনিস কি বলতো একই ভাবে কাজ করে, এগুলো আলাদা আলাদা কিছু কাজ করে না। মানে সম্মান, ক্ষমতা বা দায়িত্ব নিয়ে কাজ করতে পারে। তুমি গুগলে যদি তুমি ফোন থেকেও তুমি যদি গুগলে সার্চ করো হোয়াট ইজ কম্পিউটার, সেম অ্যান্সার দেবে। কম্পিউটার থেকে সার্চ করলে সেটাও সেম অ্যান্সার দেবে। ট্যাবলেটে সার্চ করলে সেটাও সেম অ্যান্সার দেবে। কিছু কিছু ওয়েবসাইট থাকে না যে কি বলে, যেগুলোতে কোনো মোবাইল লিমিটেড অপশন আছে আর ল্যাপটপে আনলিমিটেড অপশন। হ্যাঁ, এবার প্রিমিয়াম প্রোটা যে এডিটিং অ্যাপ আছে সফটওয়্যারটা, সেটা হ্যাঁ সেটা বলতে পারো। এবার কথা হচ্ছে কি বলতো, সেটা মোবাইলের অ্যান্ড্রয়েড ভার্সন কার হাতে বলতো? মাইক্রোসফট, গুগলের। মোবাইলের গুগলের, স্মার্টফোনে যত রয়েছে সেগুলো গুগলের হাতে। অ্যান্ড্রয়েড পুরো ভার্সনটা, সিস্টেমটাকে পুরো অপারেট করে কে? গুগল। গুগল অ্যান্ড্রয়েড ভার্সন থাকে, ঠিক আছে। আর ইসের কম্পিউটার কিসে থাকে? উইন্ডোজ। উইন্ডোজ মানে হচ্ছে মাইক্রোসফট কোম্পানি। এবার গুগল যেটা মানে ফ্রি দেওয়ার চেষ্টা হচ্ছে সেটা দিচ্ছে, আর মাইক্রোসফট যেটা ফ্রি দেওয়ার চেষ্টা হচ্ছে সেটা দিচ্ছে। যেমন বেশ কিছু জিনিস তো যার কারণে তোমরা মাইক্রোসফটে যেটা অ্যাভেলেবল হবে সেটা গুগলে পাবে না, যেটা গুগলে পাবে সেটা মাইক্রোসফট পাবে না। আর যেমন তুমি যদি আইফোনের কথা চলে যাও তাহলে সেটা হচ্ছে iOS, সেটা পুরোপুরি আলাদা, ডিফারেন্ট, পুরো ওদের নিজস্ব রয়েছে। আর তোমরা আরেকটা জিনিস দেখো, মোবাইলে দুরকম থাকে। আমরা সিস্টেম সফটওয়্যার কি ইউজ করি? উইন্ডো মোবাইল অ্যান্ড্রয়েড ইউজ করি, ঠিক আছে। তো প্রত্যেকটা দেখবে রিয়েলমি, ওপো, যেগুলো চাইনিজ ফোন, ঠিক আছে, সেগুলোতে আরো একটা সিস্টেম সফটওয়্যার থাকে। হাওয়াই না, সিস্টেম সফটওয়্যার দেখবে যে ইউআই এরকম ভাবে কিছু করে নাম্বার থাকে, ঠিক আছে। তো আমাদের অ্যান্ড্রয়েড ভার্সন এখন কত চলছে? 15 চলছে। 15, কিন্তু ইউআই ভার্সন কত চলছে? 7। তো ইউআই ভার্সন মানেটা কি? ইউজার ইন্টারফেস যদি বলে সেটা হলো আলাদা, মানে পুরোপুরি প্রত্যেকটা অপারেটিং সিস্টেম। আরেকটা তোমাদের আরো একটা খুব ভালো অপারেটিং সিস্টেম রয়েছে, ইম্পর্টেন্স, সেটা হচ্ছে লিনাক্স। কালি লিনাক্সের যেটা হয়, লিনাক্সের, ঠিক আছে। তো এবার তোমরা যদি দেখো তোমরা যদি গুগলের বা মাইক্রোসফটে দেখো, বহু দেখো বড় বড় একটা বিল্ডিং থেকে অপারেট হচ্ছে, মানে বহু একটা বড় কোম্পানি, কিন্তু লিনাক্সে জানো একটা জাস্ট ছোট একটা ঘর থেকে অপারেট করে একজনই, পুরো উইন্ডোজ, পুরো একটা সফটওয়্যারটাকে, অপারেটিং সিস্টেমটাকে, মানে ও কি অপারেট জাস্ট দু একজন মিলে পুরো ওদের কোম্পানি ওটাই। আর ইনকাম ইনকাম হয় না, মানে লিনাক্স হচ্ছে কি বলতো, স্পেশালি যদি বলি সবাই ইউজ করে না, ঠিক আছে। সফটওয়্যার মাইক্রোসফট কোম্পানি থেকে লিনাক্স বেশি পরিমাণে তোমাকে সুযোগ করে দেয় প্রত্যেক লিনাক্সের ক্ষেত্রে। এমনকি লিনাক্স ইউজ করে স্পেশালি হ্যাকিং এর জন্য লিনাক্স সফটওয়্যার। কারণ তুমি যদি মাইক্রোসফট ইউজ করো, মাইক্রোসফট হ্যাকিং এর জন্য অনেক ওয়েবসাইট তুমি করতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে না, যার কারণে লিনাক্স ওয়েবসাইট ইউজ করে, মানে লিনাক্স সফটওয়্যার ইউজ করে ওরা মাইক্রোসফট। মানে কি মাইক্রোসফটে যে গাদা ওয়েবসাইট আছে যেগুলো অ্যাক্সেস করতে পারবে না, ওখানে যে হ্যাক করতে হবে। আর লিনাক্সে আনলিমিটেড আছে। হ্যাঁ, লিনাক্সে বহুত রয়েছে, তুমি যে কোনো ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবে, তুমি ডার্ক ওয়েবও অ্যাক্সেস করতে পারবে লিনাক্সে দেখলে। ডার্ক ওয়েব অ্যাক্সেস করবে, যেমন অনিয়ন যেটা একটা ডার্ক ওয়েব ওয়েবসাইট রয়েছে যেখানে প্রচুর পরিমাণে ইলিগাল কাজ হয়, সেগুলো অ্যাক্সেস করা যায়। রয়েছে ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশন মানে কি? তোমাদের কমিউনিকেশন মানে তোমরা বুঝতে পারছো কথোপকথন, মানে একজনের সাথে আরেকজনের কথোপকথন, ঠিক আছে। এবার আমরা ডেটা কমিউনিকেশন মানে বলছি, দেখো নেটওয়ার্ক কেবল তার দ্বারা সংযুক্ত দুটি ডিভাইসের একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসের ডেটা পরিবহন পদ্ধতিকে ডেটা কমিউনিকেশন বা ডেটা ট্রান্সমিশন বলা হয়। এক্ষেত্রে ডেটা বলতে ডিজিটাল ডেটাকে বোঝায়। ডিজিটাল ডেটাকে বাইনারিতে অর্থাৎ 0-1 এর সাহায্যে প্রকাশ করা হয়। তোমাদের আমি প্রথমে বলেছি আমাদের যে কোনো জিনিস কম্পিউটার ক্ষেত্রে ডিপেন্ড করে, ওরা শুধু দুটো ওয়ার্ড বোঝে, দুটো লেটার, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এই দুটো ছাড়া কম্পিউটার কোনো ল্যাঙ্গুয়েজ বোঝে না। আর আমরা যেগুলো কথা বলছি সেগুলো কি হয় বলতো, প্রত্যেকটা জিনিসের ইন্টারমিডিয়েট হিসেবে ইউজ করে। কি বললাম? যে এগুলো ইউজ করার জন্য আমাদের ইন্টারমিডিয়েট বলতে দেখো বলেছি 0 আর 1, এটা কি ল্যাঙ্গুয়েজ? বাইনারি ল্যাঙ্গুয়েজ। এই বাইনারি ল্যাঙ্গুয়েজ থেকে আমরা নর্মালি আমরা কি ইউজ করি, যে ইন্টারমিডিয়েট, এটা কে বোঝে? এটা কম্পিউটার বোঝে। আমরা কি বুঝি? আমরা হিন্দি, বাংলা, ইংলিশ, আমাদের যেগুলো মাতৃ ল্যাঙ্গুয়েজ বা যেগুলো আমরা শিখি, হিন্দি, তারপর হচ্ছে ইংলিশ, ঠিক আছে, তারপর হচ্ছে বাংলা, যা বলবে এগুলো হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ, ঠিক তো। এগুলো হচ্ছে মানে এগুলো হচ্ছে হিউম্যান ল্যাঙ্গুয়েজ। এগুলো আমাদের কি
হিউম্যান ল্যাঙ্গুয়েজ, হিউম্যান। এবার এগুলো হচ্ছে হিউম্যান ল্যাঙ্গুয়েজ, আর এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। এগুলো হচ্ছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে তো? এই যে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, এবার ডিরেক্টলি আমরা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ আর হিউম্যান ল্যাঙ্গুয়েজকে ইন্টারমিডিয়েট হিসেবে কিভাবে ইউজ করব, বা এর মিডিলের ল্যাঙ্গুয়েজটা আমরা কি। এবার তোমাদের একটা কথা বলছি, ধরো তোমার সাথে আমি কথা বলছি কোনো ব্যাপারে, এই যে কথাটা যখন বলবো, তো আমরা কিভাবে প্রুভ করবো যে কথা, ধরো তুমি একটা আলাদা ভাষা কথা বলো, আমি একটা আলাদা ভাষা কথা বলি, আমরা দুজনে একেবারে ভাষা জানি না, পুরোপুরি ভাবে স্টপ, তাহলে সেটা কিভাবে বুঝবো? এখন ট্রান্সলেটার, মানে এখন আলাদা আমাদের এরকম একজন ব্যক্তি লাগবে যে দুটো ভাষা জানে। বা আরেকটা করতে হবে কি, যে আমাদের এখনকার টাইমে কোনো ওরকম লাগে না, এখন আমাদের মোবাইল প্রচুর হেল্প করে দিয়েছে যে আমরা ট্রান্সলেট অটোমেটিক করতে পারি যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে। আমাদের কি লাগছে, সিম্পল কথায় মোবাইল হোক বা যেটাই হোক, একটা ট্রান্সলেটার লাগবে। একটা ট্রান্সলেটার, সেই ট্রান্সলেটারের কাজ করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে আমি বলেছি জাভা, ঠিক আছে, তারপর হচ্ছে পাইথন। এগুলো হচ্ছে ট্রান্সলেটার যাকে বলা যেতে পারে, ঠিক আছে। এগুলো কি করে, হিউম্যান ল্যাঙ্গুয়েজকে কম্পিউটার ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে, কম্পিউটার ল্যাঙ্গুয়েজকে হিউম্যান ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে। যেগুলো প্রায় সিমিলারিটি কি থাকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো কিছুটা থাকে। বুঝতে পারলে তো? সহজ হয় অনেকটাই, যেন আমাদের বুঝতে সহজ হয় এবং কম্পিউটারে বুঝতে সহজ হয়। এবার থামো।